এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব আরেকটা ব্লগ। দেখে আশা করি বুঝতে পারছো না যে আমি ঠিক কোথায় আছি। অ্যাকচুয়ালি আমরা ঘুরে আসার পর অনেক কিছু চেঞ্জ হয়েছে বলতে আমরা নতুন একটা রুমে শিফট করেছি, তাই এগুলো সব দেখতে পাচ্ছ না। হঠাৎ করে ভাবতেই পারো যে কোথায় আমি। তো এই রুমটা শিফট করার একটাই কারণ হচ্ছে, যেটা আমাদের আগের যে ফ্ল্যাটটা যেখানে আমরা থাকতাম সেটাতে লিফট ছিল না, আর সেটা ছিল 4th ফ্লোর। তো বুঝতেই পারছো খুবই অসুবিধা হতো। তো ওই জন্যই এগুলো চেঞ্জ করা, না হলে আপাতত চেঞ্জ করার কোনো প্ল্যান ছিল না। তো ঠিকঠাকই ছিল। তো ওটাই হচ্ছে আসল কারণ, যে লিফটটা না থাকার জন্য আমাদেরকে চেঞ্জ করতে হয়েছে। আর বুঝতেই পারছো শিফটিং করা কতটা হেক্টিক ব্যাপার। তো যাই হোক, ঘুরে আসার পর থেকে এগুলো এটা ওটা সেটা, তারপরে রুম খোঁজা, অনেক কিছু খুব ঝামেলার ব্যাপার। যাই হোক, সমস্ত কিছু আমরা শিফট হয়েও গেছি, সমস্ত কিছু আমাদের সেট হয়েও গেছে। তো তাই ভাবলাম একটু ভিডিওটাও, আর আমাদের ওই রুমটা একটু ছোটও ছিল, তার জন্য এটা ওটা কিছু কিনতেও পারতাম না জায়গার জন্য। তো আমি অনেক দিন ধরে দেখছিলাম এটা ওই স্ট্যান্ড টাইপের কিছু লাইট হয় বা ডেকোরেশনের কিছু, তো ওটা আজকে কিনতে যাব এক জায়গায়। তো তোমাদের সাথেও সেটা শেয়ার করব, আর একটু পরেই আমরা বেরোবো। তো তাই ভাবলাম একটুখানি ভিডিওটার, কারণ এটা তো হঠাৎ করে ফার্স্ট টাইম এই রুম তোমরা দেখোনি, তাই জন্য ভাবলাম একটুখানি ভিডিওতে শেয়ার করে দিই। তো আমরা একটু পরে বেরোবো, তারপরে তোমাদের সাথে বাকি ভিডিওটা শেয়ার করছি। আমরা এর আগে দেখিয়েছিলাম তোমাদের আইকিয়াতে গিয়ে, আইকিয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিছু লাইট দেখেছিলাম, ওই চুটুরি পুটুরি বলতে পারো। তো সেটাই ভেবেছি আজকে কিনবো নাকি আমি জানি না, আগে যাই তারপরে গিয়ে দেখবো, যদি ভালো লাগে তাহলে কিনে আনবো। আর ওটা অনেক দিন ধরেই দেখছি। তো আমি যখন বেরোবো তারপরে আবার তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি। বেরিয়ে পড়েছে দেখতে পাচ্ছ, আর এখন যাচ্ছি আমরা খোবারে যাচ্ছি আইকিয়াতে যাবো না পাশে, আচ্ছা আইকিয়াতেও যাবো, আর পাশের ওটাতেও আরেকটা শপ দেখেছি কিছু ডেকোরের, হোম ডেকোরের জিনিসপত্র। অ্যাকচুয়ালি নেবো আমরা একটা বড় ইনডোরের প্ল্যান্ট হয় না, যেটা আর্টিফিশিয়াল, আসল নয় কিন্তু। তো ওটাই নেব। তো তাই জন্য ভাবছি কয়েকটা দোকান একটুখানি সব দেখে টেকে নেব, যে কোথায় একটু কম রেঞ্জে ঠিকঠাক একটু পাওয়া যায়। তো এর আগেও 2-3টে জায়গা দেখেছিলাম, কিন্তু ঠিক সুন্দর দেখতে লাগেনি। তাই জন্য কদিন ধরে ঘুরছি যে কোথায় ভালো পাওয়া যায়, তো ওটার জন্য যাওয়া। তো যাই, গিয়ে দেখি পাই নাকি। আর ইনি ম্যাপ দেখতে দেখতে যাচ্ছে, কারণ রাস্তা মনে হয় ভুলে গেছে নাকি, নতুন রাস্তা কোথাও একটা দিয়ে যাচ্ছে, অন্য রাস্তা দিয়ে যাচ্ছে, এই জন্য এরকম বকর যাচ্ছে। তো যাই, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। দেখো এটা দেখতে পাচ্ছ, এখানে কি হচ্ছে স্টেডিয়াম, এখানেই ওয়ার্ল্ড কাপ হবে। 2034 না, হ্যাঁ এখানে ওয়ার্ল্ড কাপ হবে, তাই জন্য এগুলো স্টেডিয়াম তৈরি হচ্ছে। খুব সুন্দর দেখতে হচ্ছে, এই ছবিটাও দিয়ে দিয়েছে কিরকম দেখতে হবে না হবে। আর এদিকে আমরা যাচ্ছি, চলে এসছি অলমোস্ট, আর একটুখানি বাকি আছে। কি হয়েছে না হয়েছে ঠিক বুঝতে পারছি না, গাড়ির পুরো লাইন লেগে গেছে, পুরো রাস্তা জুড়ে। চলে এসছি, এটাতেই যাবো, গিয়ে দেখি ভেতরে কিছু পাওয়া যায় নাকি। ইনডোর প্ল্যান এসছে ভেতরে, এখানে দেখো ভর্তি, পুরো দেখা যাক কি দেখতে পাই, আমরা যেটা চাইছি সেটা পাওয়া যায়। ভর্তি এগুলোতে দেখো,
ট্রেনে এসে কি সব দেখছে, ভর্তি পুরো। দেখো ছোট ছোট কি সুন্দর সুন্দর জিনিস, এগুলো দারুণ লাগছে দেখতে। এটা দেখো পুরো মনে হচ্ছে ডিম হয়েছে, ডিমের মতন লাগছে, ইয়েলো কালার, কি সুন্দর লাগছে। এখানে দেখো পুরো পুরো ভর্তি সেকশন গুলো। এ দেখো আমাদের ওখানে যা দেখাচ্ছিল দেখা হয়ে গেছে, মানে ফার্স্ট টাইম আসা এখানে, বিশাল কস্টলি। ভয়ে ওর জন্য আমরা দুজনে বেরিয়ে চলে এসেছি, মানে আমাদের কেনার মতন না। আর আমার মনে হয় না রেন্টে যারা থাকে তারা এইসবের ওপর এতটা ইনভেস্ট করে। হ্যাঁ, নিজের বাড়ি হলে বা ফ্ল্যাট হলে সেটা একটা আলাদা, ঠিক আছে, কেউ কেনে, বাট রেন্টের জন্য এত টাকা খরচ করা পুরো বেকার। তো আমরা পাশেই হচ্ছে আইকিয়া আছে, ওখানটা একটু যাই, গিয়ে একটু দেখে নিই কি আছে না আছে। হ্যাঁ, ওটা আবার একটু কীরকম যেন, তো যাই গিয়ে দেখি। আইকিয়াতে দেখতে পাচ্ছি পুরো গোডাউনের মতন সব জিনিসপত্র, দেখা যাক এখান থেকে কিছু পাই। লাইটও দেখছি, কারণ ওই আর্টিফিশিয়াল প্ল্যান্টগুলো এখানে পাওয়া গেল না ঠিক মতন, মানে বেশ ভালো দেখতেও নয়, তাই এগুলো একটু দেখছি। অনেক আছে এরকম, আর সামনেই তো ঈদ আছে না এখানে, ওই জন্য অনেক ডিসকাউন্টও দিচ্ছে। এই যে এটা, এই যে এটা হচ্ছে বক্স, পুরো জিনিসটা রয়েছে। এনাকে এটা অ্যাসেম্বল করতে হবে ঘরে। আপনি পারবেন তো দাদা? হ্যাঁ, কিছু বলুন। আর এখানে যে লাইটও দিয়ে দিয়েছে, তো এটা এখন আমরা নিচ্ছি। আমাদের গাছ নেওয়া হলো না, কিন্তু আমরা এরকম লাইটটা নিয়ে যাচ্ছি। কি করবো, পেলাম না, এই জন্য আবার দেখছি কি করা আছে, ব্যাপার স্যাপার রেখে নিচ্ছি। তো এটা এখন নিয়ে আমরা বিল করাবো। নেওয়া হয়ে গেছে লাইট, নিতে এসেছিলাম, গাছ হয়ে গেল লাইট নেওয়া। এখন আমরা বাড়ি চলে যাবো এখান থেকে। ভাইরে ভালো গরম, পুরো মনে হচ্ছে লু বইছে, লু, এক মুহূর্ত থাকা যাচ্ছে না। আর কদিন পরে আরো গরম পড়বে, কি অবস্থা। এখন আর বাইরে বেরিয়ে কোথাও থাকা যাবে না, মানে কোথাও বাইরে বেরোতে গেলে কোথাও ভেতরে গিয়েই বসতে হবে, বাইরে কোথাও বসা যাবে না। আচ্ছা, নিতে এসেছিলেন গাছ, হয়ে গেল লাইট, কেন নিতে এসে গাছটা পছন্দ হলো না। এখানে বেশি ওই ভালো গাছ ছিল না, ওই জন্য পছন্দ হয়নি। অন্য আরেক জায়গায় দেখেছি, ওখান থেকে নিতে হবে। এখন নেব না, পরে নেব। এটা আমরা আপাতত নিলাম, পরে আবার ওটা নেব। এখন মনে হয় ঘরে যাবে তাড়াতাড়ি, গিয়ে ওটাকে অ্যাসেম্বল করবে না, তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি গাড়ি চালিয়ে পারলে পরে একদম হুশ করে চলে যায়। এরকম আর কি ব্যাপার। আমি তো ভেবেছিলাম যে আমরা বাড়ি যাচ্ছি, ও বাবা এ দেখছি আবার সেই 5 রিয়ালের শপ। তোমাদের সাথে এর আগেও ভিডিওতে দেখিয়েছি, তো ওই শপে উনি দেখছি চলে এসছে। কেন এলো, কিসের জন্য এলো আমি জানি না, আমাদের কিছুই কেনার নেই আমি যতদূর জানি। কেন এলো আমি জানি না, কি কিনবে উনি জানে। কি কিনবে তুমি? সবসময় বলো দেখা যাক কি কিনবে, কেন এলো আমি জানি না। আমরা ঘরে যেতাম, জানি না কেন যাই, কিছু বলছে না। অনেকবার করে জিজ্ঞেস করলাম তো কিছু বলছে না। বলো কি কিনবে? হ্যাঁ, ভগবান জানে। মাথা ব্যথা বানানো খারাপ হয়ে গেছে, মানে ওই গাছই কিনবে নাকি? এখানেও তো গাছ দেখেছিলাম, গাছ কেনার বদলে লাইট কিনে ফেলেছি। ও হয়তো লাইট কিনতে পারে এখান থেকে, জানি না কি কিনবে। যাই গিয়ে দেখি কি কিনবে উনি। মাথা ব্যথা পুরো খারাপ, মাঝে মধ্যে যে কি করে বেরিয়ে কোনো ঠিক নেই। আমাদের সংসারের ছোটোর মোটোর কিছু জিনিস ওনার মনে ছিল, সেটাই উনি কিনতে এসছেন। তবে মেন যে জিনিসটা ছিল সেটা তো গাছ নেওয়া, সেটা উনি নিয়ে নিয়েছেন। আপনাদের দেখাচ্ছি, দাদা কি নিয়ে যাচ্ছে দেখুন, বাহুবলী। যদিও ওটা অতটা ভার নয়, তো এটা আমি আজকে কিনেই ছাড়লো।
ঠিক আছে, এখন এইসব কিনে টিনে আমরা এখন ঘরে যাচ্ছি। বাড়ির অনেকটা কাছেই চলে এসেছি, তবে তার আগে একটা জায়গায় এসেছি, এটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। সে রোজ গার্ডেন একটা রেস্টুরেন্ট, ফোকাস নিচ্ছে না। ওকে, এইখানটা দেখো, এটা হচ্ছে রোজ গার্ডেন। হ্যাঁ, তো এখানটা আমি তোমাদেরকে দেখানোর একটা কারণ, আমাদের ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি এখানে সেলিব্রেশন করা হয়েছিল, তো তখন আমি তো ভিডিও করতাম না, তাই ভাবলাম এখানে এসছি যখন তো একটু দেখিনি। তো আমরা হচ্ছে এখানে এসছি, তার কারণ হচ্ছে রুটি নিতে, তো ওই জন্য এখানে আসা, দেখা যাক পাওয়া যায় নাকি, তো ওই জন্য এখানে এসছি। তো এসে মনে পড়ে গেল, তো তাই ভাবলাম একটুখানি শেয়ার করে দিই ভিডিওটা। ইনি আজকে রুটিও পেয়ে গেছে, একদম পুরো লটারি লেগে গেছে, কারণ মাঝে মধ্যে এখানে পাওয়া যায়, এটা মাঝে মধ্যে পাওয়া যায় না। তখন তো ঘরে যাবো নাকি আরো ঘুরবো? তো এখন আমরা ডিরেক্টলি বাড়ি যাচ্ছি, অনেকক্ষণ ধরে বলছি বাড়ি যাবো বাড়ি যাবো বাড়ি যাবো, এখন আমরা যাচ্ছি। কালকে রাত্রেবেলা ভিডিওটা আমার শেষ করা হয়নি, তো তাই ভাবলাম ভিডিওটা আজকে সকালবেলায় শেষ করছি। তো তার আগে কালকে যে জিনিসটা এনেছিলাম, কারণ কালকে অনেকটা রাতই হয়ে গেছিলো, তো ওই জন্য আর ভিডিওটা শেষ করা হয়নি। তো কালকে তারপরে আমরা ডিনার ফিনার করার পরে তারপরে জিনিসটাকে অ্যাসেম্বল করলো, তাই ভাবলাম যে তোমাদেরকে দেখিয়ে দিই, আর আমার ভিডিওটা শেষ করা হয়নি, তো ভিডিওটাকেও শেষ করি। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা অ্যাসেম্বল করার পরে ঠিক কেমন। দেখো, জিনিসটা অ্যাসেম্বল করার পরে ঠিক এরকম লাগছে দেখতে, আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর যে গাছটা এনেছিলাম আর্টিফিশিয়াল, সেটা এখানটা রাখা হয়েছে কর্নারটা, আর মাঝখানে এটা আমাদের তো ফটো ফ্রেম, আর এটা এরকম লাগছে। ভিডিওটা বাস এখানে এইটুকুনি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওটা। টাটা।